আল্লাহ বলছে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এগুলা কার কথা? এইগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা হাশরের ভিতরে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন তোমাদেরকে রাসূল যা আদেশ করেছে তোমরা তাহা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যাহা নিষেধ করেছে তোমরা তাহা বর্জন করো। এই কথা কার? এই কথা আল্লাহর। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছে তাহা গ্রহণ করো। আল্লাহ রাসূল কি আদেশ করেছে, কি বলেছে? সম্মানিত উপস্থিতি, খাবারের সময় বিসমিল্লাহ পড়তে হবে, এই কথা বলছে কে? আল্লাহ রাসূল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মসজিদে প্রবেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন ডান পাও দিয়ে প্রবেশ করতেন। আমরা উম্মত, আমরা আল্লাহর বান্দা, আমরাও যখন মসজিদে প্রবেশ করি তখন ডান পাওদা প্রবেশ করি। আর আমি মনে করি না মসজিদে ডান পাওদা প্রবেশ করব না, আমি বাম পাওদা প্রবেশ করব, তাহলে কি আমি আল্লাহ রাসূলের কথা মানলাম না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল ডান পাও দিয়ে মসজিদে প্রবেশ করতেন আর দোয়া পড়তেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আর আল্লাহ রাসূল যখন মসজিদ থেকে বের হয়ে যাইতেন তখন বাম পাও দিয়ে মসজিদ থেকে বের হয়ে যাইতেন। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে। আপনারা মানেন? এইগুলা মানেন? সম্মানিত উপস্থিতি, আসুন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলি, তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মানি তাহলে যতই আমল করো মুসল্লি, কিয়ামতের ময়দানে লাভ হবে না। লাভ হবে না? লাভ হবে না? হ্যাঁ, লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, এই যে জুব্বা গায়ে দিয়েছি এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লেবাস, ইসলামের একটি লেবাস। এই যে টুপি মাথায় দিয়েছি এটাও একটা ইসলামিক লেবাস। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যখন আল্লাহ রাসূল রাস্তাতে হেঁটে যাইতেন আল্লাহ রাসূল মানুষকে সালাম দিতেন। আরে আমরা মানুষ, আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মেনে মানুষকে আমরা সালাম দেই। সম্মানিত উপস্থিতি, কিন্তু নামাজের মধ্যে হইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ না মেনে আমরা কি বলে আবু হানিফার কথা মেনে চলেছি। এখানে আসেন একটা কথা বলে রাখি, একটা কথা বলে রাখা ভালো হবে, একটা কথা শুনে রাখা ভালো হবে। ভাইজান রে, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষকে যখন কবরে শোয়া দেওয়া হয় ওইখানে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা বলে না? এই কথা আহলে হাদিস লোকেরাও বলে, এই কথা হানাফিরাও বলে না? বলে। কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে তোমাকে কবরে আমরা রেখে গেলাম। আর যদি ওই জায়গায় সারা জীবন চললাম রে ভাই আবু হানিফার কথা মেনে,
কিন্তু যদি ওই সময় আবু হানিফার কথা না বলে যদি রসুলের কথা বলে যদি মানুষকে মাটি দেই তাহলে এটা হবে হবে ওইখানে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবু হানিফা, তাই না? তাই না? হ্যাঁ, আবু হানিফার একটি কথা বলি, লক্ষ্য করো। আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেটা সহিহ হাদিস সেটাই হচ্ছে আমার হাদিস, আর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কথাটা মিলে যাবে ওই কথাটা তোমরা গ্রহণ করবা। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে আমার কথা না মানে তাহলে সেই কথাটা তোমরা দেওয়ালের সাথে নিক্ষেপ করে দিও। এই কথা কে বলছে? আবু হানিফা বলছে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন,